মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমার্জেন্সি টিভি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বিজেপি কেন্দ্রীয় মুখপাত্র শাহনওয়াজ হোসেন মঙ্গলবার লালবাগে এসে প্রশ্ন তুললেন, মমতা ব্যানার্জি অটল বিহারীর মন্ত্রিসভায় যখন রেলমন্ত্রী ছিলেন তখন বিজেপি সাম্প্রদায়িক ছিল না। আজ কি হলো এমন যাতে তৃণমূল নেত্রীর বিজেপি সম্পর্কে মতামত বদলালো? তৃণমূল নেতার মুর্শিদাবাদ জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ রাজীব হোসেন এই প্রসঙ্গে বলেন, অটলের বিজেপি ও মোদির বিজেপি এক নয়। मैंने दिलीप घोष जी से कहा, मैं मुर्शिदाबाद भले मैं हवाई जहाज का मंत्री रहा हूं, लेकिन मैं हेलीकॉप्टर से नहीं जाऊंगा, मैं रोड से जाऊंगा। फिर दीदी बहाना लगी कि हेलीकॉप्टर का जगह नहीं है। तो मैंने रोड से मैं आया और रोड पर आकर आज यहां पर मुर्शिदाबाद में संदेश देके गया। टीएमसी वाले जहां से आप सोचना बंद करते हो ना, वहां से अमित शाह सोचना शुरू करते। आपने सोचा था कि अगर यहाँ पर रैली का परमिशन माइक का नहीं देंगे तो शाहनवाज आएगा नहीं। ये शाहनवाज है, ये आएगा भी और सुनाएगा भी। हमने पार्टी का प्रवक्ता ऐसे थोड़ी बनाया। हम तो दीदी बीजेपी तो बड़ी अच्छी लगती थी आपको, तब बीजेपी सांप्रदायिक नहीं थी। जब छुक छुक गाड़ी पे आप चलाती थी अटल जी बिहारी वाजपेयी की रेलगाड़ी, रेल मंत्री पहली बार किसने बनाया आपको? वही सांप्रदायिक भारतीय जनता पार्टी ने। और दीदी जब रेल चलाती थी तो उसी वाजपेयी जी की सरकार में मैं हवाई जहाज उड़ाता था। यानी मैं हवाई जहाज का मंत्री था और दीदी रेल मंत्री थी। और रेल कितना स्पीड से चलता है? 140। हवाई जहाज कितने स्पीड से चलता है? 840। तो हम जहाँ सोचते हैं 140 के स्पीड से, उन्होंने सोचा हमें 840 के स्पीड से पहुंच गया। তখনকার বিজেপি ছিল, মুখগুলো ছিল অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি, আর উন্নয়নের মুখটা ছিল। এখনকার যে রাক্ষসের মুখ, যে উন্নয়নের নামে ধাপ্পা দিচ্ছে গোটা ভারতবর্ষে 2014 সালে মিডিয়ায় একটাই প্রচার ছিল, আজকে দিন আসবে, বিদেশ থেকে কালো টাকা অ্যাকাউন্টে আসবে। তার নাম করে ভারতবাসীকে যেভাবে অত্যাচার করা হচ্ছে, সে অত্যাচারের বিরুদ্ধে মুখ খুললেই আপনারা দেখছেন তার বাড়িতে কোনো সময় সিবিআই, কোনো সময় ইডি, কোনো সময় এনআইএ। আপনারা এই দেখছেন যে বাংলা, সুস্থ বাংলা, সেই বাংলার পরিবেশটাকে অখণ্ডিত করার জন্য একটা সাম্প্রদায়িক দল, সে দলের নাম হচ্ছে বিজেপি। নেত্রী তখন জোট করেছিলেন, তখন গিয়েছিলেন, তখনকার মুখটা অটল বিহারী বাজপেয়ী ছিল, তার একটা নাম ডাক আলাদা ছিল। আপনারা সে সময় দেখেছিলেন যে তখন কত উন্নয়ন কাজকর্ম ছিল। আর এখনকার মুখ হচ্ছে অমিত শাহ, এখনকার মুখ হচ্ছে নরেন্দ্র মোদী। এ সঙ্গী হচ্ছে মুকেশ আম্বানি, সঙ্গী হচ্ছে নীরব মোদী, এই এদের সঙ্গী। বাংলার মানুষ তাতে কে কি বলল, কে শাহনাজ বলল, না নরেন্দ্র মোদী বলল, না অমিত শাহ বলল, সেটাতে কোনো যায় আসে না। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমার্জেন্সি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।